নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি। কম্পিউটার সায়েন্স এই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যেখানে কিন্তু এই সাবজেক্টটা না পড়লেও আমাদের জীবনের সাথে অন্তত অনেকখানি জড়িয়ে রয়েছে। যে কোনো কাজের সাথে, যে কোনো অফিসিয়াল ওয়ার্কেই আমরা এটা পেয়ে থাকি। আর যখন কম্পিটিটিভ এক্সাম এই টার্মটা আমি ইউজ করছি, তখন কিন্তু এই সাবজেক্টটা কতখানি ইম্পর্টেন্ট তার বলার অপেক্ষা রাখে না। একদম ঠিক ধরেছেন। আমরা রাইস অনলাইন ক্লাসে আজকে এই মুহূর্তে রয়েছি কম্পিটিটিভ এক্সামের মোস্ট কম্পিটিটিভ এক্সাম ওরিয়েন্টেড একটা ক্লাস। আমরা রয়েছি কম্পিউটার সায়েন্সে। স্যার শুভজিৎ ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন, রাইস এডুকেশনের টিচার। স্যার, আপনাকে স্বাগত আজকের ক্লাসে। এর আগেও তো বেশ কয়েকটা ক্লাস আপনার সঙ্গে আমরা করেছি, অনেকটা দিক আমরা জেনেছি, কম্পিউটার সায়েন্সের অনেক খুঁটিনাটি বিষয় আমরা জেনেছি, এবং সবথেকে বড় কথা কম্পিটিটিভ এক্সাম ওরিয়েন্টেড বেশ কিছু ক্লাস করেছি। আজকের টপিক এবং ইম্পর্টেন্সই তো আমাদের স্টুডেন্টসরা জানি। সব মিলিয়ে আবারও আমরা তাহলে এই মুহূর্তে ক্লাসে চলে যাই প্রথমে, এবং তারপর যেভাবে আপনি কোয়েশ্চেন ওরিয়েন্টেড একটা টপিকও রেখে থাকেন প্রত্যেক দিনই শেষের দিকে, সেটা তো স্টুডেন্টসদের জন্য থাকছেই, যাতে ওদের প্রিপারেশনটা ঠিকঠাক হতে পারে। তাহলে শুরুতেই আমরা ক্লাসে চলে যাই। আচ্ছা, আজকে তোমাদের যে বিষয় নিয়ে আজকে আমি তোমাদের আলোচনা করব, এই ক্লাসটা যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেম জিনিসটা কি? এই অপারেটিং সিস্টেম ডেফিনেশনটা তুমি যদি দেখো, অপারেটিং সিস্টেম ইজ এ সিস্টেম সফটওয়্যার হুইচ অ্যাক্ট অ্যাজ এ ইন্টারফেস বিটুইন ইউজার অ্যান্ড কম্পিউটার। অপারেটিং সিস্টেমটা কি? তো ডেফিনেশনটা একটু দেখো। অপারেটিং সিস্টেম ইজ এ সিস্টেম সফটওয়্যার হুইচ অ্যাক্ট অ্যাজ এ ইন্টারফেস বিটুইন ইউজার অ্যান্ড কম্পিউটার। তার মানে কি? ইউজার আর কম্পিউটারের মধ্যে ইন্টারফেসের কাজ করে হচ্ছে অপারেটিং সিস্টেম। এবার এখান থেকে দেখো, তবে তিনটে জায়গায় এই ডেফিনেশনটা তিনটে জায়গায় আমি আন্ডারলাইন দিয়ে রেখেছি, যে সিস্টেম সফটওয়্যার, ইন্টারফেস আর ইনএভিটেবল। তো অপারেটিং সিস্টেমের এই তিনটে পয়েন্ট থেকেও কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসছে যে অপারেটিং সিস্টেমটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এই সিস্টেম সফটওয়্যারটা কি? সিস্টেম সফটওয়্যার তোমাদের আমি সফটওয়্যারের যখন ক্লাস নিয়েছিলাম হয়তো বলেছিলাম যে সফটওয়্যার সাধারণত দু রকমের হয়, অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যান্ড সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার আর দোজ সফটওয়্যার হুইচ রান আদার সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার। দেখো এখানে ছোটো করে ডেফিনেশন আমি লিখে রেখেছি যে সিস্টেম সফটওয়্যার দোজ সফটওয়্যার হুইচ রান আদার সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার। এই সিস্টেম সফটওয়্যারের বেস্ট এক্সাম্পল হচ্ছে অপারেটিং সিস্টেম। ক্লিয়ার? এই সিস্টেম সফটওয়্যারের মধ্যে যে অপারেটিং সিস্টেম ইজ দ্য বেস্ট এক্সাম্পল, এই অপারেটিং সিস্টেম না থাকলে তোমার কম্পিউটারই কিন্তু চলে না। তোমার কম্পিউটারে এরকম অনেক ধরনের সফটওয়্যার আছে। এমএস ওয়ার্ড থাকতে পারে, এমএস এক্সেল থাকতে পারে, এমএস পাওয়ার পয়েন্ট থাকতে পারে, কিন্তু ওইগুলো থাকলেও হবে, না থাকলেও হবে, কিন্তু তোমার কম্পিউটার যদি অপারেটিং সিস্টেম না থাকে, তোমার কম্পিউটারই চলবে না। ক্লিয়ার? তোমার অপারেটিং সিস্টেম হচ্ছে মেন সফটওয়্যার অফ ইয়োর কম্পিউটার, যার উপরে আলাদা আলাদা আরও বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করা থাকে, এবং কিছু কিছু হার্ডওয়্যার আছে এই সিস্টেম সফটওয়্যারের সাহায্যে কাজ করে, এবং তার মধ্যে অপারেটিং সিস্টেমটা কিন্তু মাস্ট। ক্লিয়ার? এই অপারেটিং সিস্টেমের ডেফিনেশনে আরেকটা আন্ডারলাইন দেওয়া আছে, দেখবে ইন্টারফেস। এই ইন্টারফেস কাকে বলা হচ্ছে? ইন্টারফেস মিনস মিডিয়াম বিটুইন টু এন্টিটি। দুটো অস্তিত্বর মধ্যে একটা মিডিয়ামকে আমরা ইন্টারফেস বলছি। আমি আরও সহজভাবে ডিফাইন করি। ধরে নাও তুমি কোনো রেস্টুরেন্টে খেতে গেলে, রেস্টুরেন্টে গেলে তোমার কাছে ওয়েটার এলো। ওয়েটার এসে তোমাকে বললো যে স্যার কিংবা ম্যাডাম আপনি কী খেতে চান? তুমি বললে আমাকে বিরিয়ানি দিন আর চিকেন দিন, কিন্তু তুমি বললে বিরিয়ানিতে তেল কম দেবেন আর চিংড়ি চাপে ঝাল কম দেবেন। এটা কাকে তুমি গিয়ে বললে? এটা তুমি বললে ওয়েটারকে। ওইটা সেই মতো তোমার কথা অনুসারে ওইটার সেটা শেফকে গিয়ে বললো কিংবা কুককে গিয়ে বললো, এবং কুক তোমার কথা মতো সে খাবারটা বানালো। কিন্তু দেখো তোমার সাথে শেফের কিংবা কুকের কিন্তু কোনো কথা হয়নি, তোমার সাথে ওয়েটারের কথা হয়েছে। ওয়েটার কী করছে? তোমার আর কুকের মধ্যে একটা ইন্টারফেসের কাজ করছে। সেরকম হচ্ছে অপারেটিং সিস্টেম। যে অপারেটিং সিস্টেম অ্যাক্ট অ্যাজ এ ইন্টারফেস বিটুইন ইউজার অ্যান্ড কম্পিউটার। এই যে ইউজার আর কম্পিউটার, এই দুটোর মধ্যে ইন্টারফেসের কাজ করছে হচ্ছে অপারেটিং সিস্টেম। ক্লিয়ার? এই অপারেটিং সিস্টেমকে বলছিলাম এক্ষুনি সিস্টেম সফটওয়্যার। এর আরও অনেক ধরনের সিস্টেম সফটওয়্যার আছে কিন্তু, যেমন তোমাদের বলি ডিভাইস ড্রাইভার, যেমন কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার, এগুলোও সিস্টেম সফটওয়্যার। কিংবা তুমি যদি বিভিন্ন ডিভাইস কেনো, যেমন তুমি আজকের দিনে যদি প্রিন্টার কেনো, কিংবা আজকের দিনে যদি মনিটর কেনো, যে প্রিন্টার, মনিটর, স্ক্যানার এগুলো কিনলে তোমাদের হয়তো প্রিন্টার কিংবা মনিটরের সাথে যেখান থেকে কিনেছে সেখান থেকে একটা সফটওয়্যার ফ্রি দেয়, কিংবা কোনো সফটওয়্যার হয়তো বলে পার্টিকুলার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আপনার কম্পিউটারে, তবেই আপনার পার্টিকুলার ওই হার্ডওয়্যারটা চলবে।
ওইগুলোকে বলি আমরা ড্রাইভার সফটওয়্যার। ইট ইজ অলসো টাইপ অফ সিস্টেম সফটওয়্যার, কিন্তু সেগুলো কিন্তু অপারেটিং সিস্টেম নয়। এই অপারেটিং সিস্টেম এই প্রত্যেক ধরনের সফটওয়্যার, সেটা বিভিন্ন ধরনের সিস্টেম সফটওয়্যারই হোক আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার হয়, সেগুলোর মধ্যে সমন্বয়ের চেষ্টা করে অপারেটিং সিস্টেম। তবে ইন্টারফেস মানে বোঝা গেছে। ইন্টারফেসের পর দেখো আরেকটা বলেছিলাম আন্ডারলাইনে, যে অপারেটিং সিস্টেম ইজ ইনএভিটেবল ফর ইয়োর কম্পিউটার টু রান। ইনএভিটেবল মানে এখানে বলা হচ্ছে অপারেটিং সিস্টেম হচ্ছে অপরিহার্য। অপারেটিং সিস্টেম যদি না থাকে তোমার কম্পিউটারটা রানই করবে না, কিংবা আরও সহজভাবে বলি টেকনিক্যাল ভাষায়, তোমার কম্পিউটারটা বুটই করবে না। তবে তোমার কম্পিউটারটা বুটিং হয় কেন? তোমার কম্পিউটার অপারেটিং সিস্টেম আছে বলে। তবে তোমার কম্পিউটার যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো সব অপারেটিং সিস্টেমের ওপরে ইনস্টল করা থাকে, যদি সহজভাবে বলা হয়। বুঝতে পেরেছো? তবে তোমার কম্পিউটার অপারেটিং সিস্টেম না থাকলে তোমার কম্পিউটারটা বুটও করবে না। তাই বুট না করলে বুঝতে পারছো তো কম্পিউটারই চলবে না, তুমি কম্পিউটার কিছু কাজই করতে পারবে না। তবে কম্পিউটার বলতে পারো, কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইজ লাইফ অফ ইয়োর কম্পিউটার। তোমার বলতে পারো এই সফটওয়্যারটা, অপারেটিং সিস্টেম যে সফটওয়্যারটা, সেটা তোমার কম্পিউটারের জীবন, কিংবা সহজভাবে আমরা লাইফ বলতে পারি, আত্মা বলতে পারি। বোঝার স্বার্থে আমি এরমভাবে বোঝাচ্ছি যাতে তোমাদের জিনিসগুলো মনে থাকে। ক্লিয়ার? তবে আমি বললাম অপারেটিং সিস্টেম না থাকলে কম্পিউটারটা বুট করবে না। তো বুট মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই বুটিং? এই বুটিং মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই বুটিং? দেখো বুটিংয়ের ডেফিনেশনটা লেখা আছে, দেখো। বুটিং মিনস লোডিং অফ অপারেটিং সিস্টেম ফ্রম এনি সেকেন্ডারি মেমোরি টু র্যাম। বুটিং মানে অপারেটিং সিস্টেম লোড হওয়া। কোথা থেকে কোথায়? কোনো সেকেন্ডারি মেমোরিতে। সাধারণত অপারেটিং সিস্টেমটা কোনো সেকেন্ডারি মেমোরিতে ঘুমন্ত অবস্থায় থাকে। সেটা হার্ড ডিস্কে, সাধারণত আমাদের বেশিরভাগ কম্পিউটার হার্ড ডিস্কে হয়, কিন্তু এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে হার্ড ডিস্কেই হতে হবে। সে হার্ড ডিস্কেও থাকতে পারে, পেন ড্রাইভেও হতে পারে, সিডি ডিভিডি ড্রাইভে হতে পারে, এসএসডিতে হতে পারে, ইভেন রমের ভেতরে হতে পারে। বুঝতে পেরেছো? তারপরে পার্টিকুলার আমি বলছি অপারেটিং সিস্টেমটা এইসব ডিভাইসগুলোর উপরে, বিশেষ করে সেকেন্ডারি মেমোরির ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকে। তুমি যখন কম্পিউটারটা অন করো তখন কম্পিউটারটা কী হয়? বুটিং হয়। বুটিংয়ের মেন কাজ কী? দেখো আমি বলে দিয়েছি, লোডিং অফ অপারেটিং সিস্টেম ফ্রম এনি সেকেন্ডারি মেমোরি। সাধারণত কোনো সেকেন্ডারি মেমোরি থেকে কোথায় লোড হয়? র্যামে লোড হয়। বুঝতে পেরেছো? তার জন্য তোমাদের আমি বলেছিলাম প্রাইমারি মেমোরির ক্লাসে, যে প্রাইমারি মেমোরির মধ্যে র্যামকে আমরা প্রাইমারি মেমোরি বলি কেন? প্রাইমারি মেমোরি কেন বলা হয় র্যামকে? তা প্রাইমারি মেমোরি এই কারণে র্যামকে বলা হচ্ছে, যেমন দেখো অপারেটিং সিস্টেম না হলে তোমার কম্পিউটার চলবে না। এই অপারেটিং সিস্টেমের লজিক্যাল এক্সিস্টেন্স আছে, সেরকম র্যাম না হলেও কম্পিউটার চলবে না। র্যামের কিন্তু ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। তবে র্যাম ইজ এ টাইপ অফ হার্ডওয়্যার, তার জন্য র্যামকে আমরা প্রাইমারি মেমোরি বলি। তার মানে অপারেটিং সিস্টেমটা কোথা থেকে কোথায় লোড হয়? কোনো সেকেন্ডারি মেমোরি থেকে র্যামে, সেটাকে আমরা বলি বুটিং। আচ্ছা, তোমরা দেখবে কম্পিউটার যখন অন করবে, অন করার সময় একটু কিবোর্ডের দিকে খেয়াল রাখবে, কিবোর্ডের লাইটগুলো দেখবে জ্বলে নিভে যায়। একটু লক্ষ্য করবে, প্রথমে কিবোর্ডের লাইটগুলো জ্বলে, কিংবা তোমার যে পার্টিকুলার সিপিইউ তোমরা যেটাকে বলো, অ্যাকচুয়ালি সেটাকে সিপিইউ না বলে সিস্টেম ইউনিট বলা উচিত। সিস্টেম ইউনিটের লাইটটা দেখবে ব্রাইট হয়ে যায়, তারপর আবার ডিম হয়ে যায়। এই ছোটো ছোটো জিনিসগুলো তুমি কিন্তু লক্ষ্য করতে পারবে। কিংবা মাউসের লাইটটাও ব্রাইট হয়ে যায়, আবার ডিম হয়ে যায়। এই যে এটা প্রথম স্টেপ ওপেন বুটিং, সেটাকে বলা হয় পোস্ট, পাওয়ার অন সেলফ টেস্ট। তাহলে পোস্ট ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ বুটিং। ক্লিয়ার? এই পোস্টের ফুল ফর্ম কি? পোস্টের ফুল ফর্ম হচ্ছে পাওয়ার অন সেলফ টেস্ট। পাওয়ার অন সেলফ টেস্ট, পোস্ট ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ বুটিং। এবার এই যে বুটিংয়ের কথা বললাম, বুটিং কিন্তু দু ধরনের সাধারণত হয়। একটাকে বলি আমরা কোল্ড বুটিং, আর দু নম্বর হচ্ছে ওয়ার্ম বুটিং। ওয়ার্ম বুটিংকে আমরা অনেক সময় সফট বুটিং বলি, আর কোল্ড বুটিংকে অনেক সময় আমরা হার্ড বুটিংও বলে থাকি, কিংবা হার্ড স্টার্টও বলে থাকি। এই কোল্ড বুটিং কি? এই কোল্ড বুটিংকে আমরা বললাম, এই কোল্ড বুটিংয়ে কী হয়? কোল্ড বুটিংয়ের সময় কম্পিউটারটা তুমি যে প্রথম স্টার্ট করছো সেটাকে কোল্ড বুটিং। ধরে নাও তুমি একে বললাম তুমি একটা কাজ করো তো, এই পাশে যে কম্পিউটারটা আছে কম্পিউটারটা তুমি অন করো। তুমি কী করলে? সুইচ অন করলে, সুইচ অন করার পর তুমি সিপিইউর সুইচ দিলে, তারপর কম্পিউটারটা স্টার্ট হলো। এই যে তুমি প্রথম কম্পিউটার স্টার্ট করছো, এইটাকে বলছি আমরা কোল্ড বুটিং। ক্লিয়ার? এই কোল্ড বুটিংয়ে পোস্ট পারফরমেশন হয়, মানে পাওয়ার অন সেলফ টেস্ট হয়। আর ওয়ার্ম বুটিং মানে কি? তোমার কম্পিউটারটা ধরে নিলাম স্টার্ট হয়ে আছে, তুমি হয়তো পার্টিকুলার অনেক সময় দেখবে এরম হয় যে পার্টিকুলার তোমার কম্পিউটারে কোনো সফটওয়্যার ইনস্টল করলে কিংবা কোনো হার্ডওয়্যার অ্যাটাচ করলে, তখন বলে যে আপনি একটা কাজ করুন তো আপনার কম্পিউটারকে রিস্টার্ট করে দিন। দেখবে অনেক সময় ওয়ার্নিং আসে যে ডু ইউ ওয়ান্ট টু রিস্টার্ট ইউর কম্পিউটার। তুমি যদি রিস্টার্ট করো তবেই হয়তো কনফিগারেশনটা চেঞ্জ হবে, তখন তুমি কম্পিউটারকে রিস্টার্ট করলে, সেটাকে আমরা ওয়ার্ম বুটিং বলছি অথবা সফট বুটিং বলছি। ক্লিয়ার?
তবে কোল্ড বুটিংয়ের মনে রাখবে, কোল্ড বুটিংকে আমরা হার্ড বুটিংও বলছি অথবা হার্ড স্টার্টও বলছি, আর ওয়ার্ম বুটিংকে আমরা সফট বুটিংও বলছি। ওয়ার্ম বুটিং মানে এক কথা হচ্ছে টু রিস্টার্ট দ্য কম্পিউটার। এই যে ওয়ার্ম বুটিং, এর অনেক সময় শর্টকাট কি পরীক্ষায় আসে, কন্ট্রোল প্লাস অল্ট প্লাস ডেল ইজ দ্য শর্টকাট কি অফ ওয়ার্ম বুটিং। এবারে বুটিং হলো। এবার বুটিংয়ের পর চলে আসি, এই যে দেখো আমি এই যে পার্টিকুলার দুটো আমি ডায়াগ্রাম দিয়ে ওএসটাকে বলেছি, বোঝানোর চেষ্টা করেছি। দেখি যে ওএস, এই দুটো যে পিকচার আমি দিয়েছি, প্রথম যে পিকচারটা দেখো, এখানে হার্ডওয়্যার আদার অ্যাপ্লিকেশন, এই হার্ডওয়্যার আদার অ্যাপ্লিকেশনকে কন্ট্রোল করছে কিন্তু অপারেটিং সিস্টেম। আর ইউজার কি করছে, ইউজার ইন্টারাক্ট করছে উইথ দ্য হেল্প অফ অপারেটিং সিস্টেম। এই পিকচারটাও তো বোঝানো আছে, এই পিকচারটাও তো তুমি যদি দেখো, এই পিকচারটা তো তাই দেখো যে হার্ডওয়্যারের সাথে ওএসের কথা হচ্ছে, এবং বিভিন্ন সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাথেও কিন্তু ওএসের কথা হচ্ছে। আর ইউজার কী করছে, ইউজার ইন্টারাক্ট করছে উইথ দ্য হেল্প অফ অপারেটিং সিস্টেম তোমার কম্পিউটারের সাথে। ক্লিয়ার? এবারে যে এই অপারেটিং সিস্টেমের কথা বললাম, এই অপারেটিং সিস্টেম কিন্তু অনেক কাজ করে। এই অপারেটিং সিস্টেম বিভিন্ন ধরনের কাজ করে থাকে। তার জন্য বললাম অপারেটিং সিস্টেম তোমার যদি কম্পিউটারে না থাকে তোমার কম্পিউটারটাই চলবে না। তার জন্যে এইভাবে লেখা আছে দেখো, মেইন ফাংশন অফ অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের ফাংশন কি? 1 নম্বর হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট, 2 নম্বর হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট, 3 নম্বর হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্ট, 4 নম্বর হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট, 5 নম্বর হচ্ছে সিকিউরিটি। আর কি দেখো, কন্ট্রোল ওভার সিস্টেম পারফরমেন্স, জব অ্যাকাউন্টিং, কোঅর্ডিনেট বিটুইন আদার সফটওয়্যার অ্যান্ড ইউজার এক্সেট্রা। এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেমের মেন ফাংশন। এই ফাংশনগুলো আমি ডিটেলসে আমি ডিসকাস করব। প্রথমে আমি চলে আসি মেমোরি ম্যানেজমেন্ট। মেমোরি ম্যানেজমেন্টে কী বলা হচ্ছে, অ্যালোকেশন অ্যান্ড ডিঅ্যালোকেশন অফ মেমোরি স্পেস। তো অপারেটিং সিস্টেমই, এই যে আমাদের কম্পিউটারে বলেছিলাম যে তোমাদের কম্পিউটারে 2 রকমের মেমোরি থাকে, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, একটা সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি যেমন র্যাম, এই প্রাইমারি মেমোরি না থাকলেই কম্পিউটার তোমার চলেই না। ক্লিয়ার? এই প্রাইমারি মেমোরিকে কখন অ্যালোকেট করবে, কোন প্রসেসের জন্য অ্যালোকেট করবে এবং কখন ডিঅ্যালোকেট করবে, সেটাই কিন্তু অপারেটিং সিস্টেমেরই কাজ। সেটাকেই বলা হচ্ছে মেমোরি স্পেস ম্যানেজমেন্ট। ক্লিয়ার? সেটাই মেমোরি ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। আর দ্বিতীয় কাজ কি দেখো, কিপ ট্র্যাক অফ প্রাইমারি মেমোরি, হুইচ পার্ট ইজ ইন ইউজ অ্যান্ড হুইচ পার্ট আর নট। তার মানে পার্টিকুলার আমি বললাম প্রাইমারি মেমোরি মানে আমি বলতে চাইছি এখানে র্যাম। ক্লিয়ার? এই র্যামটাকে মনিটরিং করে, কিংবা প্রাইমারি মেমোরি সহজভাবে এরকমভাবে বলতে পারো, প্রাইমারি মেমোরিটাকে মনিটরিং করে এই প্রাইমারি মেমোরির কতটা পার্ট ইউজ হচ্ছে, কতটা পার্ট ফাঁকা আছে। এবং দ্বিতীয় কাজ হচ্ছে হুইচ প্রসেস উইল গেট দ্য মেমোরি অ্যান্ড হাউ মাচ। এখানে কোন প্রসেস, এখানে প্রসেস বলে একটা আমি কথা তুলেছি। প্রসেস মানে কি, এইরকম তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, হোয়াট ডু ইউ মিন বাই প্রসেস? প্রসেস মিনস দ্য প্রোগ্রাম যেটা রান করছে সেটাকেই বলি প্রসেস। যে প্রোগ্রামটা রান করছে সেটাকে আমরা বলি প্রসেস। হুইচ প্রসেস উইল গেট দ্য মেমোরি অ্যান্ড হাউ মাচ। তার মানে কোন প্রসেসটা এই মেমোরিটাকে পাবে এবং কতক্ষণের জন্য পাবে। বুঝতে পেরেছ? এইটাও কিন্তু মেমোরি ম্যানেজমেন্টের মধ্যে পড়ে, যে একটা পার্টিকুলার প্রসেস, সেই প্রসেসটা কাজ করবার জন্যে কতক্ষণ টাইমটাকে অ্যালট করা হয়েছে, এইটাও কিন্তু মেমোরি ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। এবারে দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট। আমি এক্ষুনি বলে দিলাম প্রসেস মানে কি। প্রসেস মানে তোমার কম্পিউটার যে প্রোগ্রামটা রান করছে সেটাকে আমি প্রসেস বলি। তাই প্রসেস ম্যানেজমেন্টের মধ্যে দেখো কী কী পড়ছে, ইট টেক কেয়ারস অফ দ্য ক্রিয়েশন অ্যান্ড ডিলিশন অফ প্রসেস। কোনো পার্টিকুলার প্রোগ্রাম রান করার জন্য তো আমাদের প্রসেসটাকে রান করতে হবে। তাই প্রসেসটা আবার রান হলো, প্রসেসটা যখন রান হয়ে গেল, প্রসেসটা রান হওয়ার শেষেই সেই প্রসেসটা আবার মেমোরি থেকে আউট হয়ে গেল। তার জন্যই বলছি ইট ক্রিয়েশন অ্যান্ড ডিলিশন অফ প্রসেস, অ্যালোকেশন অফ সিপিইউ টু এ প্রসেস। এই 2 নম্বর কাজ, মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট পার্টিকুলার কোন প্রসেসকে কখন অ্যাক্সেস করবে সেটাও কিন্তু অপারেটিং সিস্টেমই বলে দেয়। তারপরে তৃতীয় কাজ দেখো, শিডিউলিং দ্য সিস্টেম রিসোর্স টু দ্য ডিফারেন্ট প্রসেস অ্যান্ড অলসো মেকানিজম অফ সিক্রোনাইজেশন অ্যান্ড কমিউনিকেশন অ্যামং দ্য প্রসেস। তার মানে কোন প্রসেসটা আগে রান করবে, কোন প্রসেসটা পরে রান করবে, কোন প্রসেসটা কতক্ষণের জন্য রান করবে। বুঝতে পেরেছ?
এই জিনিসগুলোও এই পার্টিকুলার প্রসেস ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। আচ্ছা, আরেকটা কাজ কি, ট্রাফিক কন্ট্রোল, কিপ ট্র্যাক অফ দ্য প্রসেস অ্যান্ড স্ট্যাটাস অফ দ্য প্রসেস। তার প্রসেসটা আর কতক্ষণ চলবে, কতক্ষণ পর প্রসেসটা শেষ হবে, এই প্রসেসটা শেষ হলে পরের প্রসেসটা কতক্ষণ পর আবার আপলোড হবে, এই জিনিসগুলোই হচ্ছে প্রসেস ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। প্রসেস ম্যানেজমেন্টের পর হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্ট। ডিভাইস ম্যানেজমেন্টের মধ্যে বলি, তোমার কম্পিউটারে বিভিন্ন রকমের ডিভাইস ইউজ করা হয়। তোমার কম্পিউটারে কিন্তু বিভিন্ন রকমের ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস ইউজ করা হয়, এবং ইনপুট আউটপুট ডিভাইসগুলোকে কন্ট্রোল কে করে না, তোমার অপারেটিং সিস্টেম। ধরে নাও তোমার কম্পিউটারকে তুমি বললে তোমার হয়তো কালকে একটা ইন্টারভিউ আছে, তো কালকে একটা ইন্টারভিউ আছে বলে তুমি তোমার বায়োডাটার প্রিন্ট আউট দিতে চাইছো। নিশ্চয়ই তোমার অপারেটিং সিস্টেম তখন নিশ্চয়ই তোমার মনিটরকে বলবে না মনিটর তুই প্রিন্ট আউট দে, তখন কম্পিউটার কিংবা স্পিকারকে বলবে না স্পিকার তুই প্রিন্ট আউট দে, তখন ওটা ও কাকে বলবে, প্রিন্টারকে বলবে প্রিন্টার তুই প্রিন্ট আউট দে। তার মানে এইটাই হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্ট। তবে কোন ডিভাইসকে কোন কাজটা অ্যালোকেট করবে। তবে তুমি যখন গান শুনতে যাও তখন কিন্তু স্পিকারকেই বলবে স্পিকার তুই গান শোনা, কখনো প্রিন্টারকে বলবে না প্রিন্টার তুই গান শোনা। এইটা হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্টের মধ্যে পড়ছে। তা কী লেখা আছে দেখো, ইট কন্ট্রোল অল দ্য ইনপুট আউটপুট ডিভাইস, কিপ ট্র্যাক অফ দ্য ইনপুট ডিভাইস, রিকোয়েস্ট ফর পার্টিকুলার প্রসেস। বুঝতে পেরেছো যে ইনপুট ডিভাইস, কোন ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইসকে কী ধরনের রিকোয়েস্ট করা যাবে, give the command to the input output device and monitor the correct data transmission to or from input device। তার মানে পার্টিকুলার কোন ইনপুট ডিভাইস থেকে কিংবা আউটপুট ডিভাইস থেকে যেন কারেক্ট ডেটা ট্রান্সমিশন হয়, সেটাই হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্টের কাজ। আর তারপরের কাজ কি, ইনপুট আউটপুট ডিভাইস কন্ট্রোলার ইনপুট কিপ ট্র্যাক অফ দ্য অল ইনপুট আউটপুট ডিভাইস। এই পার্টিকুলার এই ডিভাইস ম্যানেজমেন্ট ইনপুট আউটপুট ডিভাইস কন্ট্রোলার হয়। এই ইনপুট আউটপুট ডিভাইস কন্ট্রোলার কী করে, এই প্রত্যেকটা ইনপুট আউটপুট ডিভাইসকে কন্ট্রোল কিংবা মনিটর করে। আর লাস্ট কাজ হচ্ছে অ্যালোকেট অ্যান্ড ডিঅ্যালোকেট দ্য ডিভাইস, যে কোন ডিভাইসটাকে আমি অ্যালোকেট করবো এন্ড কোন ডিভাইসটাকে আমি ডিঅ্যালোকেট করবো। ক্লিয়ার? একদম স্যার। আমরা নেক্সট যাব, কিন্তু একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। একটা ছোট্ট বিরতির পর আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, সঙ্গে থাকুন।